হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মোদী পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। জয় বিষ্ণুপদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমার পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম অসংখ্য প্রণতি নিবেদন করি ও তৎপরে সকল সাধুসন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মের প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে প্রণতি জানিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আপনারা সকলেই আমাকে শুভেচ্ছা শুভাশীর্বাদ করবেন, আমি যেন আলোচনা সম্পূর্ণ করে আমার প্রভুর সুখবিধান করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আমাদের আজকের আলোচনা হবে আসন্ন একাদশী, অপর একাদশী সম্বন্ধে। তবে তার আগে আপনাদের একটু খোঁজটা নিয়ে আপনারা সকলেই হয়তো অনেকেই জানতে চাচ্ছেন যে মহারাজজি গরমে কেমন আছেন। একই প্রশ্ন আর একই উত্তর। যাই হোক, এখন ঠান্ডা, কখনো গরম, অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা, এই নিয়ে তো আমাদের চলবে এবং এর মধ্যে আমাদেরকে কিন্তু আমাদের কাজগুলো সেরে নিতে হবে। তো আসুন এখন আমরা শুরু করি। আমাদের আসন্ন একাদশী, এই একাদশীটি কবে? রবিবারে না সোমবারে পালন করতে হবে? এই একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্য কী? এই সম্বন্ধে আমরা আজকে এখন কিছু কথা আলোচনা করব। এই একাদশী সম্বন্ধে এক সময় যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে যে, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসীয় কৃষ্ণপক্ষীয় একাদশীর নামটা কি? অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে কৃষ্ণপক্ষ, এই একাদশীর নাম কি? আপনি যদি কৃপা করে শ্রবণ করান তাহলে ধন্য হই। যুধিষ্ঠির মহারাজের এই কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রসন্ন চিত্তে বর্ণন করতে শুরু করলেন। আজকে আমরাও সেই কথা এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যে, মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করেছেন, লোকহিতার্থে, এতে সকলেরই কল্যাণ হবে, সমস্ত শ্রোতাগণের এতে মঙ্গল হবে। আসুন আপনাকে সেই কথা এখন আমি বর্ণন করি। এই একাদশীর নাম হলো অপরা একাদশী। মহারাজ, লোকহিতার্থে আপনি আমার নিকট উত্তম প্রশ্ন করেছেন। এই একাদশী বহু পুণ্যদায়ক ও অশেষ গুরুতর পাপ বিনাশক। হে রাজন, অসীম ফলপ্রদা বলে এই একাদশীর নাম অপরা একাদশী। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ, মিথ্যা সাক্ষী প্রদান, মিথ্যা প্রশংসন, মিথ্যা ওজন দান, মিথ্যা বেদ পাঠন ইত্যাদি সবই রয়েছে। আসলে বুঝতেই তো পারছেন, কলিকাল শুধু বঞ্চনাময়ী, একে অপরকে ঠকানো ইত্যাদি এগুলো প্রবলভাবে রয়েছে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রেও যারা ওজনে এদিক সেদিক করে তাদেরও তো পাপ তো হয়ে থাকে, কিন্তু সেগুলো এই একাদশী ব্রত পালন করলে সেগুলো খণ্ডন হবে। ডাক্তারেরাও হয়তো অনেকেই করছেন, সবাই যে ভালো ডাক্তার থাকে তাও নয়, আবার সবাই যে খারাপ ডাক্তার হয় তাও নয়। সাধুদের মধ্যেও আছে ভালো মন্দ বা ভণ্ড ইত্যাদি। পুলিশ, স্টুডেন্ট, সমস্ত জায়গাতে আপনি পাবেন। কেননা এটা কলির রাজ, এটা কলিকাল, এটা কলিকালে আমরা রয়েছি। তাই এখানে অনেক কিছু ভণ্ডামি, নকলি, দু নম্বরি ইত্যাদিগুলো থাকবে। তাই আপনাকে কিন্তু যেজন কৃষ্ণ হয়েছে সে বড় চতুর, আপনাকে সতর্ক হয়ে চতুরতা অবলম্বন করতে হবে, সতর্ক হয়ে আপনাকে চলতে হবে। তাই আসুন আজকে আমরা সেই একাদশীর কথা শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একসময় একাদশী রূপে নিজেই প্রকটিত হয়েছিলেন। আপনারা তো শ্রবণ করেছেন যে ভগবান শ্রীহরি জনার্দন যখন যমরাজের সঙ্গে কিছু কথা আলোচনা করছিলেন, সেই সময় একটা ক্ষীণ আর্তনাদ ভেসে আসে এবং ভগবান জানতে পারেন যে, যমরাজ বললেন যে, এটা প্রভু আপনারই নির্দেশ হচ্ছে, পাপী তাপীরা দণ্ডভোগ করছে, নরক যাতনা ভোগ করছে। তখন ভগবানের হৃদয় বিগলিত হলো এবং তিনি নিজে একাদশী তিথিরূপে প্রকটিত হয়েছিলেন এবং বরদান করেছিলেন, একাদশী বা মাধব তিথি পালন করলে তাদেরকে আর এই ধরনের যাতনা ভোগ করতে হবে না। তো আমাদের এই যে জগতে পাপ পুণ্য সবই যেমন রয়েছে, আবার সেগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো পাপের থেকে, অমঙ্গলের হাত থেকে, তার বিধানও কিন্তু ভগবানই দিয়ে রেখেছেন। এই জন্যই ভক্তবৃন্দ একাদশী করেন, শুধু আজকের দিনে নয়, কলিকালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদের নিমাই গৌরহরি তিনিও নিজের মাতা শচীদেবীকে একাদশী করিয়েছিলেন। তাই আমি বলবো এই একাদশী প্রত্যেকেই পালন করুন। ছাত্র, ব্যবসায়ী, কৃষিজীবী, নেতা নেত্রী, যে যা আছেন সকলের জন্য একাদশী ছোট বড়, উচ্চ নীচ, মূর্খ জ্ঞানী, দেশি বিদেশির এরকম কোনো বিচার নেই। আমরা সবাই ভগবানের সন্তান, আর ভগবানই বিধান দিয়েছেন। কলিযুগের ধর্ম যেমন হরিনাম, সেরকম কলিকালে আমাদের সদাচার এবং ব্রতাদিগুলো যে করতে হবে সেগুলো ভগবানেরই নির্দেশিত। তো আজকের যে একাদশী, সেই একাদশী সম্বন্ধে আমরা শ্রবণ করব, অপরা একাদশী। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করে জানতে পেরেছিলেন, বর্ণন করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বলেন, এই একাদশীর নাম অপরা একাদশী। এর অপরিসীম মাহাত্ম্য রয়েছে। যাবতীয় বঞ্চনামূলক বা পাপ কার্যাদি যাই হোক না কেন, গোহত্যা, ব্রহ্মহত্যা, পরস্ত্রী গমন, ভ্রূণ হত্যা ইত্যাদি বিষয়গুলো মহাপাপ হয়ে থাকলেও এর থেকেও কিন্তু রেহাই হবে, খণ্ডন হয়ে যাবে যদি আমরা এই ব্রতাদিগুলো পালন করি। তো সকলে মিলেমিশে আসুন আমরা এই একাদশী ব্রত পালন করি।
যে ক্ষত্রিয় আপন ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে, এখন এরকম যারা ভীরু কাপুরুষ বা যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিয়েছে, নিজের ধর্মটা সে ছেড়েছে, তাহলেও তার পাপ হয় ইত্যাদি যাদের রয়েছে, এরাও কিন্তু পরিত্রাণ পাবে। তাই যে কথাগুলো বললাম, যে যাদের যে ভুল টুলগুলো আগে হয়েছে, কেউ ব্যবসার ক্ষেত্রে, কেউ ডাক্তারির ক্ষেত্রে, কেউ উকিল কোনো রয়েছেন, তিনি হয়তো ভুল হয়তো তার নির্দেশ দিয়েছেন, সেখানে মতামত দিয়েছেন ইত্যাদি। তো এইভাবে যে অসৎ উপায় আমাদের উপার্জন হচ্ছে, এগুলো তো আমাদের পাপ তাপ হচ্ছে। এই পাপগুলো কিসে খণ্ডিত হবে? না, খণ্ডন হবে এই একাদশী ব্রত আদি পালন করলে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মানেটা কিন্তু এটা নয় যে আমি পাপ করতে থাকবো আর একটা করে একাদশী করে দেবো, তাহলে আমার খণ্ডন হয়ে গেল, এটা কিন্তু নয়। এটা হচ্ছে যারা অনুতপ্ত, যাদের অনুশোচনা হচ্ছে, যারা প্রায়শ্চিত্ত করতে চাচ্ছেন, যারা ভুল বুঝেছেন, যারা এটা মনে করেছেন যে না আমি সত্যিই ভুল করেছি, এখন উপায় কি প্রভু? প্রভু তার জন্য বলছেন যে তুমি আর এই ভুলগুলো করো না, যেগুলো করেছিলে এগুলো এইভাবে যদি আমার কথা শুনে চলো, তাহলে তোমার এগুলো খণ্ডন হয়ে যাবে। তো এই বলে অপরা একাদশীর অপরিসীম মাহাত্ম্য প্রদান করেছেন। বলছেন সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদরী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণী কুরুক্ষেত্রে স্নানে, তথায় হস্তি, অশ্ব, ধেনু, সুবর্ণ বা সোনা ও ভূখণ্ড আদি দানে যে সকল শুভ ফল লাভ পাওয়া যায়, সেই সকল পুণ্যই এই অপরা একাদশী ব্রত পালনে অনায়াসে লাভ করা যাবে। এই পাপ বৃক্ষ ছেদনের সুতীক্ষ্ণ ক্ষুরধার কুঠার তথা পাপ ইন্ধন ভস্ম করবার সুতীব্র দাবানল স্বরূপ। অর্থাৎ কুঠার দিয়ে যেমন হয়তো সেখানে বৃক্ষ আদি ছেদন করা হচ্ছে, সেরকমই পাপকে পুরো ছেদন নির্মূল করে দেওয়ার একমাত্রই কুঠার বা দাবানল স্বরূপ হলো এই একাদশী ব্রত। এটি করলে, একবারই ব্রত পালন করলে সমস্ত পাপ তাপ ধ্বংসীভূত হবে, নির্মূল হয়ে যাবে। অপরা একাদশী ব্রত পালনে ও সেই দিন ত্রিবিক্রম ভগবান বিষ্ণুর অর্চনে মনুষ্যের পরম মঙ্গলময় বিষ্ণুলোক প্রাপ্তি হয়ে থাকে। সর্বলোক হিতার্থে আপনাকে যে একাদশী মাহাত্ম্য বললাম, এই মাহাত্ম্য শ্রবণে ও পঠনে জীবের সকল পাপ বিনষ্ট হয়ে যায়। এতগুলি কথা বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তো আসুন এখন আমরা বলে দিই যে সেই একাদশী ব্রতটি কবে হচ্ছে। এই একাদশী ব্রতটি এবারে পড়েছে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে, 20 জ্যৈষ্ঠ, 3রা জুন, সোমবার এই দিন এই অপরা একাদশী ব্রত, এবং পরের দিন মঙ্গলবার সকাল বা পূর্বাহ্ন এই ব্রতের পালন আপনারা করবেন। নিজের মতো করে সাজিয়ে করবেন। বনমালী থাক, গোপাল, বিষ্ণু ইত্যাদি মহাপ্রভু থাক, তাদেরকে সাজান, তাদেরকে ভোগ অর্পণ ইত্যাদি করুন এবং তারপরে সেই প্রসাদ গ্রহণ করবেন। এই সময়টা হলো সকাল 9:22 মধ্যে, তার আগে আর কি, তার পরে কিন্তু নয়। তো আমরা সকলেই এই একাদশী ব্রত তো পালন করে থাকি, কেন না মাধবীর, শ্রী রাধা মাধবীর, গুরু গৌরাঙ্গের কৃপা লাভের জন্য। আপনারা সকলে করবেন। ক্রমে ক্রমে একাদশী ব্রত করতে করতে আমাদের হৃদয় চিত্ত শুদ্ধ হবে। শুদ্ধ হতে হতে হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি, প্রেম, প্রীতি আরও বর্ধিত হবে। ভগবানের প্রেম প্রীতি বাড়লে তবে তো আমরা ভগবানকে লাভ করতে পারবো। বলে না যে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দলালাকে তো সহজে এমনিতে ধরা যাবে না, তার প্রতি প্রেম প্রীতির প্রয়োজন আছে। সেইটি আমাদের কি করে লাভ হবে? আমরা তো পাপী তাপী জীব, এই জন্যে আমাদের পাপ তাপ সব দূরীভূত হবে, ভস্মীভূত হবে যদি আমরা একাদশী ব্রত, জন্মাষ্টমী, রাধাষ্টমী ইত্যাদি ভগবান যে শাস্ত্রের মাধ্যমে জানিয়েছেন, আমাদের যে বিধান দিয়েছেন, আমরা যদি সেই বিধান পালন করি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিকালে গৌর সুন্দর শচী দুলাল রূপে যিনি এলেন, তিনি স্বয়ং নিজেও এই পথ গ্রহণ করলেন, নিজে আচরণ করলেন, আচরণ করে দেখালেন, এবং তার পরবর্তী সময়ে তার পৃষ্ঠ জনদের অর্থাৎ গুরুপাদ পদ্ম, গুরুবর্গ, বৈষ্ণববৃন্দদেরকে পাঠিয়েছেন। তারা নিজেরা পালন করছেন, নিজেরা বলছেন যে দেখো এই পালন করে আমরা এত সুন্দর রয়েছি, আমরা সুখী রয়েছি, তোমরাও পালন করো, তোমরাও সুখী হয়ে যাবে। তাই জড় জগতে আমরা দুঃখ, জ্বালা, যন্ত্রণা তো ভোগ করতেই থাকি। দুঃখ কষ্টের এখানে শেষ নেই। এখানে নিরবিচ্ছিন্ন আনন্দ কিন্তু কেউ পেতে পারে না, পাবেই না, কোনোভাবেই পেতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার না সেই নিত্য আনন্দময় বস্তুর সেবা সান্নিধ্য লাভ হয়। তাই আসুন সকলেই আমরা মহাপ্রভুর বাণী শ্রবণ করি। সাধু সন্ত গুরু বৈষ্ণব যে কথা বলছেন, শুদ্ধ ভক্তি ধারার কথা যা আমরা শুনছি, আমরা সেই পথ ধরেই চলব। মহাপ্রভু জানিয়েছেন তোমরা মাধব তিথি একাদশী ব্রত পালন করো। নিজের মাকে বললেন মা তুমি একাদশী ব্রত পালন করো। শচী দেবীও গৌরসুন্দর কথা একাদশী ধরেছিলেন, আর আপনারা করবেন না? তাই সকলে একাদশী করুন। এখানে দীক্ষিত অদীক্ষিতের প্রশ্ন নেই, বা আমি বাঙালি, বিহারি, হিন্দু, অহিন্দু এরকম প্রশ্ন নেই। জীবমাত্রেরই, মনুষ্যমাত্রেরই একাদশী ব্রত অবশ্যই পালনীয়। তো একাদশীর অপার মহিমা রয়েছে, আপনারা বিভিন্ন গ্রন্থশাস্ত্রটিতে আলোচনা হয়েছে, আপনারা শুনেও থাকবেন, জেনেও থাকবেন, এবং সেই হিসেবে ভক্তবৃন্দ আজও একাদশী ব্রত পালন
করে থাকেন, করছেন এবং সকলকে সেই একাদশী ব্রত পালনের কথাই বলছেন তারা। গো হত্যা করো, ব্রহ্ম হত্যা করো বললে যে পাপ হয়, একাদশীতে কাউকেও অন্ন খেতে বললেও সে পাপ হয়ে থাকে। তাই নিজেরা তো খাবেনই না এবং অপরকেও খেতে বলবেন না। আর যাদের এখনও পর্যন্ত সেরকম সময় হচ্ছে না, তারা অন্তত প্রভুর কাছে কৃপা ভিক্ষা করুন, একাদশীর দিনে হরিনাম করুন, একাদশীর দিনে কমসে কম একটু শুদ্ধতা বজায় রাখুন। দেখবেন ক্রমে ক্রমে আপনাদের প্রতিও ভগবানের কৃপা হবে। আপনি একাদশী করবো বললেই আপনার আত্মীয় স্বজন হয়তো বাধা দেবে। ঠিক আছে, আত্মীয় স্বজনের কাছে এরকম বলার দরকার নেই যে আমি ভক্তি করছি, ভগবানের জন্য করছি, মাধবের প্রসন্নতার জন্য আমি মাধব তিথি বা একাদশী ব্রত পালন করছি, এইভাবে বলে করার দরকার নেই। আপনি বুদ্ধি কাটাবেন, আপনি বলবেন আসলে একাদশীর দিন তো ভাত মুড়ি রুটি ইত্যাদি খাওয়া হয় না, তো সেইগুলো আপনি বর্জন করবেন কিভাবে। এখন বাড়ির লোকদেরকে, তাদেরকে প্রয়োজন হলে যদি তারা বাধা দেয়, সেই জাতীয় যদি লোক হয়, তাহলে সেখানে বলতে হবে যে না না, এটা আমি ভগবানের জন্য করছি না, আমি আমার নিজের বডি ফিটনেসের জন্য করছি। অনেক সময় ডাক্তাররা বলেন না যে না না না, আপনি ডায়েট কন্ট্রোল করুন, বা নিজে নিজে অনেকে ডায়েট কন্ট্রোল তো আপনারা করেই থাকেন। একাদশীর দিনে এগুলো যদি আপনি বর্জন করেন, আপনার শরীরও সুস্থ থাকবে, মনও সুন্দর থাকবে এবং ভগবান প্রসন্ন হবেন, আপনার নিত্য কল্যাণ হবে, আত্মার উন্নতি হবে। কেন একাদশী ব্রত পালন করবেন না? এই জন্য কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিজ মাতা সচীদেবীকে উপলক্ষ করে সমগ্র জগৎবাসীকে শিক্ষা দিলেন কি না, মাধব তিথি ভক্তি জননী, এটা তোমরা সবাই পালন করবে। একাদশী ব্রত পালন করলে হৃদয় আনন্দে ভরপুর হয়ে যাবে। হৃদয় বিহারী প্রেমময়ী রাধারানী বনমালীজি তারা ক্রীড়া করবেন, তারা নৃত্য করবেন এবং তাদের সেই দিব্য আনন্দে তুমিও মাতাহারা হয়ে যাবে। তখন মনে হবে সত্যিই তো আমি সাধু গুরু বৈষ্ণব সান্নিধ্যে এসে ভক্তি জীবন যাপন করে বা ভক্তি কথা শ্রবণ করে আমি কত সুন্দর রয়েছি, কত ভালো রয়েছি। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তখন তিনি সত্যি এক অপ্রাকৃত জগতের অপ্রাকৃত পাগল হয়ে যান, আনন্দে আত্মহারা হন। ভগবানের কথা, ভক্তি জগতের কথা এরকম নয় যে আপনাকে শুধু 10টা-20টা শ্লোক মুখস্থ করতে হবে, বা বেশ কিছু শ্লোক জানা হয়ে গেলে মুখস্থ করলে আপনি ভগবানকে পেয়ে যাবেন, বা অনেক কিছু ভগবানের জন্য খরচ করলেন, অনেক সোনার মুকুট দিলেন বা টাকা পয়সা দান দেন হলেই, অথবা অনেক দ্রব্যাদি দিলেন, ভোগ্য সামগ্রী দিলেন, তাতেই যে ভগবান প্রসন্ন হবেন সেরকম তো নয়। ভগবান প্রসন্ন হন ভক্তিতে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়তে নত ভক্তঙ্গ যায় যেন। সেই ভক্তিটা লাভ হবে কি করে না, ভগবত ভক্তের সঙ্গে। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাবেন, হে প্রভু আপনি আমাকে পথ দেখান, কৃপা করুন। ভগবান আপনাকে যেদিন কৃপা করবেন সেদিন আপনি ভক্ত প্রহ্লাদের মতো, ভক্ত ধ্রুবের মতো আপনি কিন্তু ভগবানের করুণায় গুরু সান্নিধ্য, গুরু সঙ্গ লাভ করবেন, সাধু সঙ্গ প্রাপ্ত হয়ে যাবেন। এবং ভক্ত ধ্রুব মহারাজ যেমন নারদ মুনির সঙ্গ প্রাপ্ত হয়ে নারদের উপদেশে যথাসময়ে তিনি ভগবানকে লাভ করেছিলেন, আপনিও সেরকম পেতে পারবেন। তবে মনে রাখতে হবে বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি না যায়। গুরুপাদ পদ্মের কৃপা প্রসাদ ছাড়া কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। ধন দৌলত গাড়ি বাড়ি এটা সেটা হলে হতেও পারে, কিন্তু কৃষ্ণ প্রাপ্তি একমাত্র সদ্গুরুর চরণাশ্রয়ে গুরুবানুগত্যে ভজন বা অনুশীলনের মাধ্যমেই সম্ভব। কলিযুগ পাবনগতির স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই শিক্ষা দিলেন। তিনি চলে গেলেন ঈশ্বরপুরী পাদের কাছে এবং সেখানে আত্মনিবেদন করলেন, বললেন এই আমি দেহ সমর্পিলাম তোমারে, সংসার সমুদ্র হইতে উদ্ধার হো মোরে, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। কিভাবে বললেন দেখুন, আগে নিজেকে সমর্পণ করলেন গুরুর কাছে। প্রথমেই আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, কৃষ্ণ প্রেমরস আস্বাদন করব, আমি রাসলীলার কথা শ্রবণ করব, আমি রাসলীলায় প্রবেশ করব। যেখানে রাসে প্রবেশ শিবজি পাচ্ছেন না, সেখানে আমি আপনি কি করে পেয়ে যাব বলুন, বিনা সাধন ভোজন অনুশীলন গুরু কৃপা ছাড়া। তাই গুরু বানুগত্যে কৃপা ভিক্ষামুখী হরি গুরু বৈষ্ণবের সেবা প্রার্থনা করে ভক্তি পথ ধরে চলুন, আপনার জীবন হয়ে যাবে ধন্য, আনন্দে ভরপুর হয়ে যাবে। দুঃখ কাকে বলে আপনি আর বুঝতেই পারবেন না। আপনি তো আনন্দময়ের টাচে, আনন্দময়ের সান্নিধ্যে রয়েছেন, তার ফলে আপনিও আনন্দ সাগরে হাবুডুবু খাবেন। আমাদের সামনে প্রোগ্রাম রয়েছে, সামনের রবিবার দিন একটি অনুষ্ঠান রয়েছে বীরভূম জেলারই বাতিকা গ্রামে, সেখানে আমাদের পারমার্থিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা এখান থেকে বের হব বিকেল 3টে এবং অনুষ্ঠান হবে সম্ভবত 5টার থেকে আর কি। তো যাই হোক, তার পরের দিনই তো একাদশী হচ্ছে মাধব তিথি, সেটি হলো এই 3 তারিখে অর্থাৎ সোমবার দিন একাদশী, অপরা একাদশীর অপরিসীম মাহাত্ম্যের কথা আপনারা শ্রবণ করলেন। সুতরাং বর্ণন করেও শেষ করা যাবে না, গ্রন্থে সামান্য কিছু আমরা হয়তো এখানে পাঠ করলাম বা আপনাদের কাছে প্রকাশ করলাম। সকলেই অপরা একাদশী ব্রত পালন করুন। অপরা একাদশীতে কী কী খাবো, যারা নতুনেরা রয়েছেন তাদের জন্য আবার বলে দিই,
পঞ্চপ্রকার রবি শস্যাদি বর্জন করবেন। এই দিন ক্ষৌরকর্ম করবেন না, সর্ষের তেল মাখা বা খাওয়া ইত্যাদি করবেন না। এদিন মধু পানও করবেন না, কাঁসার পাত্রে ভোজনাদি করবেন না। ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া যায়, কিন্তু পঞ্চপ্রকার রবি শস্যের মধ্যে যেগুলো, যেমন অর্থাৎ চাল থেকে জাত, গম থেকে জাত, জব থেকে জাত, সর্ষে থেকে জাত যে বস্তুগুলো হয়ে থাকে, ডাল থেকে যে বস্তু হয়ে থাকে, এগুলো কোনোটাই গ্রহণ করবে না। এক কথায় ভাত, মুড়ি, রুটি, চিড়ে, সুজি, এগুলো সব নিষেধ। তাহলে কি চলবে? ফলমূল চলবে, সাবু চলবে, সটি চলবে, চিনি, দুধ, ছানা এগুলো চলে, মরিচ বা লঙ্কা, গোলমরিচ, লবণ এগুলো চলে। সর্ষের তেল তো আগেই বললাম, সর্ষের তেল ইউজ করবেন না। এইভাবে করুন। আর একাদশী খুব সহজ সরল, ভগবানের জন্য কিন্তু বেশি করে নাম করতে হবে এই দিন। শুধু আমি না খেয়ে বা একটু এভাবে কাটালাম এরকম নয়, একটু করে হরিনাম করবেন। যারা অন্তত কিছুই করেন না তারা চেষ্টা করবেন এই দিন 108 বার হরিনাম, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটি 108 বার জপ করুন। আপনি যিনি কিছুই করতে না, দেখবেন খুব ভালো আছেন। আর যারা বেশি বেশি যেমন করেন, তার থেকে আবার একাদশীর দিনে অবশ্যই নাম জপটা বাড়াবেন। এটা আমাদের বাড়ানো প্রত্যেকের কর্তব্য। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত, এবং সকাল সকাল শয্যা ত্যাগ করে নিচে শুচি শুদ্ধ হয়ে ভগবানকে ধূপ দিয়ে প্রদান করে ভগবানের কাছে কৃপা ভিক্ষা প্রণতি জ্ঞাপন করা, এবং যথাসাধ্য অনুসারে যে যেরকম পুজো পাঠ ভোগ অর্পণ করে থাকেন সেভাবে করবেন। তবে মনে রাখবেন, কলিযুগের সবচেয়ে বড় পুজো পাঠ, হোম, যজ্ঞ, অর্চন যা বলবেন সেটা কিন্তু হলো হরিনাম মহামন্ত্র। তাই কীর্তনীয় সদাহরি, অবশ্যই এই নাম মহামন্ত্র কীর্তন করবেন। অন্তত ন্যূনতম যারা একেবারেই করেন না তাদেরকে বলছি অন্তত 108 বার জপ করবেন। আর এরপরে আপনার রুচি বাড়বে, ক্রমে ক্রমে ধীরে ধীরে বাড়তে থাকবে। যারা বেশি করেন তারা আরও বেশি বাড়াবেন। ভক্তরা থেকে 1 লাখ 2 লাখ আরও বেশি হয়তো করে থাকেন। যাই হোক, এই দিন সাধু সঙ্গ করবেন, গ্রন্থ পাঠ কিছুটা করবেন, ভগবানের লীলাকথা শ্রবণাদি করবেন, আলোচনা করবেন, এবং ভগবানের কৃপা ভিক্ষামুখে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন। পরের দিন সকাল 9টা 22 মিনিটের মধ্যে হবে এই ব্রতের পারণ, পূর্বাহ্ন বা সকাল 9টা 22 মিনিটের মধ্যে। তো এইভাবেই আপনারা এই ব্রতের পারণ করবেন। আর আমরা তো চন্দন যাত্রা, চন্দন যাত্রা তো সমাপ্তি হয়ে গেল আজকের দিনে, 21 দিন ধরে চলছিল। তো এইভাবে বিভিন্ন ব্রত আদিগুলি আমাদের রয়েছে। আপনাদেরকে ঠিক সময় অনুসারে আপনাদের কোনো এর জন্যে চিন্তা করতে হবে না। আগেই আমরা আমাদের ফলোয়ার্সদের বা ভক্তদেরকে আমরা জানিয়ে দিয়ে থাকি, আবার জানিয়ে দেবো কখন কোন ব্রতটা আসছে। তো এখন সামনেই তো আবার আসছে দশহরা বা গঙ্গা পূজা। এই বিষয়ে আমরা পরবর্তী পোস্টে আলোচনা করব। আজকে আপাতত এখানে বিরতি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে রাধে।